ওয়েলকাম টু এসটিসি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকাল এসএলএসটি একাদশ দ্বাদশের যে রেজাল্ট আউট হয়েছে, মানে ইন্টারভিউর জন্য যারা কারা কারা সিলেক্ট হয়েছে সেই রেজাল্ট এবং লিস্ট পাবলিশ হয়ে গেছে। প্রায় 12,000 বেশি সিটের জন্য প্রায় 20,500 আশেপাশে 20,000 প্লাস ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে কল করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো তার সায়েন্সের সাবজেক্টগুলোই প্রথমে দিয়েছিলাম, তারপরে আর্টসেরও কিছু কিছু সাবজেক্ট দিয়েছিলাম। তারপরে তোমরা প্রত্যেকে বলেছো বাকি কয়েকটা সাবজেক্ট পড়েছিল, যেমন অ্যাকাউন্টেন্সি, অ্যাগ্রোনমি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, সিভিএস এবং সংস্কৃত। এই কয়েকটা সাবজেক্টের বাকি ছিল কাট অফ দিতে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আর কাট অফ দেওয়ার আগে বলে রাখি, যে লেভেলে কাট অফ গেছে আর্টসের সাবজেক্টগুলো, বিশেষ করে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এই সাবজেক্টগুলোতে, এবং সায়েন্সেরও ম্যাথামেটিক্সে যে কাট অফ গেছে সেটা অ্যাকসেপ্টেবল নয়। তো এটা নিয়ে কী করণীয়, কী করা উচিত, আগামী দিন কীভাবে তোমাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আন্দোলন যদি না হয় আর বন্ধুরা তোমরা যদি সবাই একজোট না হও এবং ভ্যাকেন্সিতে আপডেট না হয়, তো সেম রেজাল্ট, সেম সিচুয়েশান নবম দশমের ক্ষেত্রেও দেখা যেতে পারে। কারণ যেটা জানা গেল, প্রায় 20,000-এর মধ্যে 60-70% ওপর যারা ক্যান্ডিডেট আছে তারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। তার মানে বুঝতেই পারছো, 12,000 সিটে 14,000 আশেপাশে বা তারও বেশি ক্যান্ডিডেট, আমি এক্সাক্ট ডেটাটা আমার কাছে নেই এই মুহূর্তে, থাকলে তোমাদেরকে দিয়ে দিতাম, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা সিলেক্ট হয়েছে। সুতরাং এখানে নতুন ছেলেমেয়েদের, বিশেষ করে ইউআর ক্যান্ডিডেটের ছেলেমেয়েদের চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম ছিল, সেটাই হয়েছে। সুতরাং এটাকে একটা অসম্ভব কম্পিটিশান ছিল, আগেও বলেছিলাম আমি। কোনোভাবেই এটা হওয়া উচিত অনভিপ্রেত, যেটা বলে যে আনএক্সপেক্টেড কাট অফ গেছে, সেই জন্য তোমাদের বললাম। তো একটা সাবজেক্ট বাকি ছিল, এটা নিয়ে একটা ভিডিও আমি আনছি। আর বাকি সাবজেক্টগুলো কোন সাবজেক্টে কত কাট অফ গেছে সেটা আমি দেখো লাস্ট দুটো ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। তোমরা প্লিজ প্লে লিস্টে যেয়ে দেখে নিও। তো এখন যে কয়েকটা বাকি ছিল সেটা অ্যাকাউন্টেন্সি দেখো যেতে গেছে, সেটা হচ্ছে 34 গেছে ইউআরে। এই সাবজেক্টগুলো কম গেছে। ওবিসি এতে গেছে 31, 31, ওবিসি বিতে 30, এসসিতে 28, এসটিতে 38, অ্যাগ্রোনমিতে 47, ওবিসি এতে 30 গেছে অ্যাগ্রোনমিতে, ওবিসি বিতে 34, 34, এসসিতে 30। কম্পিউটার অ্যাপ্লিকেশনে গেছে, সেটা হচ্ছে মেলদের ক্ষেত্রে 53 এবং ফিমেলদের ক্ষেত্রে 45। ওবিসি বির ক্ষেত্রে গেছে 44 এবং 32। ওবিসি এর ক্ষেত্রে গেছে 44 এবং 32, ওবিসি বির ক্ষেত্রে গেছে 46, 40, এসসির ক্ষেত্রে 36, 23, এসটির ক্ষেত্রে 33, ইডাব্লিউএসের ক্ষেত্রেও 33 গেছে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে গেছে 60 গেছে আউট অফ 80। আর ফিমেলদের ক্ষেত্রে গেছে 55। ওবিসি এর ক্ষেত্রে গেছে 52, 55, ওবিসি বির ক্ষেত্রে 53, 51, এসসির ক্ষেত্রে 44, 33 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 31। আর ইকোনমিক্সের ক্ষেত্রে গেছে সেটা হচ্ছে 58 গেছে জেনারেলদের ক্ষেত্রে, এবং জেনারেল ফিমেলদের ক্ষেত্রে 54 গেছে। তো আমাদের অনেক ছাত্রছাত্রীরা সিলেক্ট হয়েছে অলরেডি, তারা আমাকে মেল করেছে, অনেকে আমাদের মেসেজ করেছে, জানিয়েছে। বাট যে লেভেলে কাট অফ গেছে সেটা নতুন যারা ক্যান্ডিডেট তাদের জন্য খুবই, বিশেষ করে মূল সাবজেক্ট যেগুলো আর্টসের মেন যে সাবজেক্টগুলো, মানে সবই গুরুত্বপূর্ণ, বাট মেন যে সাবজেক্ট সেগুলোতে যে লেভেলে কাট অফ গেছে এটা এক্সপেক্টেড ছিল না। কারণ 70-এর পরীক্ষা যদি 70-এর ওপরে কাট অফ চলে যায় বা 68-69 লেভেলে কাট অফ যায়, সেটা পাওয়াটা অলমোস্ট ইম্পসিবল ব্যাপার। সংস্কৃতে দেখো, সংস্কৃতে গেছে সেটা 68 গেছে। 68 মানে কেউ যদি গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস না পায় তাকে পেতে হচ্ছে 60 আউট অফ 60, ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য, এখনও চাকরি তো অনেক দূর। তারপরে ওবিসি এর ক্ষেত্রে গেছে 63, 61, ওবিসি বির ক্ষেত্রে 64, মহিলাদের ক্ষেত্রে 63, এসসির ক্ষেত্রে 62, 60, এসটির ক্ষেত্রে 54, 52 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 55 এবং 48। এই লেভেলে কাট অফ গেছে। তো কাট অফ নিয়ে আর কিছু বলার নেই। এরপর আমি আজকে সন্ধ্যের দিকে একটা ভিডিও আনছি, যারা নবম দশমের ক্যান্ডিডেট আছো, নতুন ক্যান্ডিডেট, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, কারণ যারা চাকরি চলে তাদের চাকরি ফিরে পাক আমরা প্রত্যেকে চাই, কিন্তু সেটা করতে গিয়ে এমন যেন না হয় নতুন ছেলেরা একজনও বার্তাই পেল না। বিশেষ করে জেনারেল ক্যাটাগরিগুলোতে অবস্থা খুবই খারাপ, এবং ক্যাটাগরিগুলোতেও ফ্রেশ ক্যান্ডিডেটদের যে কাট অফ গেছে, বাংলা, ইতিহাস, ভূগোল আমি দিয়ে দিয়েছি লাস্ট ভিডিওটাতে, তোমরা প্রত্যেকে দেখে নিও, প্লে লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। তো আনএক্সপেক্টেড ছিল, এটাই শুধু বলবো, কিছু করার নেই। এখন বৃহত্তর আন্দোলন করে যদি সিট বাড়ানো না যায় নবম দশমের ক্ষেত্রে, তাহলে অলমোস্ট এর কাছাকাছি রেজাল্ট আমরা দেখতে পাবো। এটাই বলা ছিল, প্রত্যেকে একজোট হও। আর গভর্নমেন্টের উপর প্রেশার না এলে কিন্তু গভর্নমেন্ট ভ্যাকেন্সি আপডেট করবে না, ভ্যাকেন্সি বাড়াবে না। ভ্যাকেন্সি না বাড়ালে যেটা হয়েছে 11-12 লেভেলে অলমোস্ট সেম টাইপের নিউজ হয়তো আমরা পেতে পারি। প্রত্যেক দেখতে থাকো এসটিসি ইউটিউব চ্যানেল। যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেশি করে শেয়ার করো, আমাদের ইনফরমেশন বাকি স্টুডেন্টদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ।